কর্মচারীদের উৎসব ভাতা 10% বাড়ানোর উদ্যোগ। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা আরও 10% বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে মূল বেতনের 50% হারে উৎসব ভাতা দেওয়া হলেও প্রস্তাব অনুযায়ী এর সঙ্গে অতিরিক্ত 10% যুক্ত হতে পারে। প্রস্তাবটি বাস্তবায়িত হলে উৎসব ভাতা বেড়ে দাঁড়াবে 60%। এতে সরকারের অতিরিক্ত 200 কোটি টাকার বেশি ব্যয় হতে পারে। গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র দৈনিক আমাদের বার্তাকে বিষয়টি নিশ্চিত করেছেন। এমপিওভুক্ত শিক্ষকরা দীর্ঘদিন শতভাগ উৎসব ভাতা দাবি জানিয়ে আসছিলেন। এরই প্রেক্ষিতে এই ভাতা 10% বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে, মন্ত্রণালয়ের প্রাথমিক হিসাব অনুযায়ী উৎসব ভাতা 10% বাড়াতে সরকারের অতিরিক্ত 200 কোটি টাকার বেশি ব্যয় হতে পারে। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বাজেট ও আর্থিক সক্ষমতা বিবেচনায় রেখে প্রস্তাবটি পর্যায়ক্রমে বাস্তবায়নের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। জানা গেছে, প্রতি মাসে 3টি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন স্কুল, কলেজ, মাদ্রাসা মিলিয়ে মোট 32,000 শিক্ষা প্রতিষ্ঠানের 5.5 লাখ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীকে বেতন ভাতার সরকারি অংশ হিসেবে 1100 কোটি টাকা দেওয়া হয়। চেক ছাড়ের পর বিল তৈরি করে প্রতিষ্ঠানগুলোও ব্যাংকে পাঠায়। তবে 2025 খ্রিস্টাব্দের জানুয়ারি থেকে স্কুল ও কলেজের শিক্ষক কর্মচারীরা ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফার ইএফটিতে বেতনের টাকা পান, কিন্তু এখনও কারিগরি ও মাদ্রাসার শিক্ষকরা ইএফটির আওতায় আসেননি। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা গত বছর শুরু থেকে আন্দোলন শুরু করেন। উৎসব ভাতা বাড়ানোর দীর্ঘ সময় আন্দোলনের পর 2025 খ্রিস্টাব্দের মে মাসে অন্তর্বর্তী সরকার ঘোষণা দেয় 25% থেকে উৎসব ভাতা 50% উন্নীত করার। সে অনুযায়ী 2025 খ্রিস্টাব্দের জুন মাসে ঈদুল আজহার 50% হারে উৎসব ভাতা দেওয়া হয়। এদিকে চলতি বছরের ফেব্রুয়ারি মাসের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। এতে স্কুলের 3,03,454 জন শিক্ষার্থী কর্মচারীর বেতনের মোট পরিমাণ 742 কোটি 34,25,219 টাকা 62 পয়সা, আর কলেজ 87,795 জন কর্মচারীর বেতনের মোট পরিমাণ 289 কোটি 90,55,086 টাকা 6 পয়সা। সর্বমোট 1,032 কোটি 24,80,305 টাকা 68 পয়সার ছাড়ের অনুমোদন দেওয়া হয়। তবে আসন্ন ঈদ উল ফিতরের উৎসব ভাতার টাকা ছাড় হয়নি। দর্শকবৃন্দ, এই ছিল আপনাদের জন্য মোটামুটি সুখবর একটা। যদি 10% উৎসব ভাতা বাড়ানো হয় তাও কিছুটা এগিয়ে যাবে, তবে আমাদের দাবি 100% এটার ব্যাপারে সরকার কাজ করবে বলে ভবিষ্যতে আমরা আশা করছি। আর ভিডিওটি যাদের ভালো লাগবে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। আসসালামু আলাইকুম।